নদীর উপরে দেখা হয়ে গেল একজন ভাইয়ের সাথে, চুলটা এরকম ঘাড়ের উপরে ঝুলানো, বড় বড় চুল। আমাকে বলছে, হুজুর আপনি কি ওয়াজ করেন? আমি বলে, বুঝলেন কি? আমি চেহারা দেখে বুঝছি আপনি মনে ওয়াজ করেন। জি আমি ওয়াজ করি। আপনি গান করেন নাকি? আপনার চুলেই বলে দেয় আপনি কিছু একটা গান। এরপরে আমাকে বলছে, হুজুর আমি একটা কথা বলি। বলেন। বলছে, হুজুর 10 বছর হলো বিবাহ করলাম, একটা সন্তানও হইল না, কত মাজারে গেলাম। আমি বললাম, এই জন্যই হয় নাই। বলেন, হুজুর কি করে হবে? আমি বললাম, আমাদের জাতির পিতাকে। আপনারা বলেন তো আমাদের জাতির পিতাকে? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই মিল্লাতের পিতা, এই জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর তিনি আমাদের নাম রেখেছেন আমরা মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমি বললাম, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 80-85 বছর, সন্তান হয় না, কিন্তু আল্লাহ সন্তান দিলেন শেষে। তিনি কোন দোয়া পড়ছিলেন? অথবা আপনাকে আমি বলি, ইব্রাহিম আলাইহিস সালামকে কোন মাজারে গেছিলেন? আপনারা বলেন কি করছিলেন? এই কোরআন সাক্ষী। কোরআনুল কারীমের সূরা আস-সাফফাত 100 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কোট করে দিয়েছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ তুমি আমাকে একজন সৎ নেক সন্তান দান করে দাও। আল্লাহ দোয়া কবুল করছিলেন? বলেন। আল্লাহ দোয়া কবুল করেছেন, আল্লাহ নেক সন্তান দিয়েছেন। আমি বললাম, কোনো মাজারে যাওয়ার দরকার নাই, কোনো শিরকের আশ্রয় নেবেন না। আপনি নামাজ ঠিক মতো পড়বেন, আল্লাহর হুকুম মানবেন, আপনি দোয়া করবেন। আল্লাহ যদি আপনার উপর রাজি হয়ে যান, আল্লাহ আপনাকে ঘুরাই দিবেন না। সুবহানাল্লাহ। যেহেতু কোরআনের নসিহত, আমি শিরক থেকে দূরে থাকার জন্য আদেশ করেছি, নসিহত করেছি যে আমাদের পিতা, জাতির পিতা যা দোয়া করছেন আমরা যদি করি আল্লাহ সেটাও কবুল করবেন। এই বিশ্বাসে আমি তারে দোয়া শিখাই দিলাম এবং লিখে দিয়েছি। আমার কোরআন সাক্ষী এখানে আছে। আমি তাকে লিখে দিলাম যে আপনি এই আমলটা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। 1 বছর হতে না হতেই আমাকে ফোন করলো, হুজুর আমি অমুক ব্যক্তি বলতেছি, ওই যে নৌকার উপরে আপনার সাথে দেখা হয়েছিল, আমি গান গাইতাম, এখন আর গান গাই না। আমি বলছিলাম আর গান গাবেন না, বাজে গান গাবেন না, ইসলামী গান গাবেন, আল্লাহর ইবাদত করবেন, আল্লাহ আপনার রিজিক এমনিতে বাড়াই দিবে, ঠিক কিনা? আমাকে ফোন করে বলতেছে, হুজুর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একটা ফুটফুটে সুন্দর ছেলে দান করেছেন। আল্লাহু আকবার। প্রমাণ।